ব্যাঙ্গালোর শহরটা অনেক বড়, আর গাড়িতে বসে রাস্তায় যেতে যেতে এত বড় বিল্ডিং দেখার মজাই আলাদা। আর ভাবি এত বড় বিল্ডিংগুলো তো মানুষই বানিয়েছে, একটা মানুষ তাহলে কত কি করতে পারে। আর আমার এই হেলমেটটাকে ইগনোর করো, যা সেফটির জন্য পরেছি। তো সেদিন আমি গিয়েছিলাম লালবাগ বোটানিক্যাল গার্ডেনে, ব্যাঙ্গালোরের ফেমাস একটা পার্ক। আর সেদিন ছিল 26শে জানুয়ারি। ওই দিন কিন্তু পার্কের ভেতরে পুরো ফুল দিয়ে ডেকোরেশন করা হয়, তাই এত ভিড় হয়। আমি তো ভাবছি বাইরে থেকে এত ভিড়, তাহলে ভিতরে কত ভিড় হবে। এই পার্কে নর্মাল ডেতে কম টাকা নিত, কিন্তু সেদিন হয়তো ফেস্টিভ্যাল ছিল, যেই কারণে পার পার্সন 100 টাকা করে নিয়েছে। আর ঢুকতেই দেখি এত সুন্দর ফুলের ডেকোরেশন করা হয়েছে। আর ফার্স্ট টাইম আমি এইরকম ফুলের শো দেখলাম। আর ফুল তো সবারই পছন্দ, তো আমারও খুব পছন্দ, কারণ বিভিন্ন রকমের ফুল দেখতে সবারই ভালো লাগে। আর এই পার্কে আমি দুবারের মতো এসেছিলাম, কিন্তু সেই সময় এরকম সাজানো ছিল না। দূর থেকে দেখতে পেলাম কিছু মানুষ ফটো তুলছে, তো সেখানে গিয়ে দেখলাম খুব সুন্দর হাতের কাজ করা মূর্তি। আর সেগুলো হয়তো আনকমপ্লিট আছে, তাই আমি তাও ভিডিও করে দেখালাম যে এর ভেতরেও একটা বড় লেক আছে, আর সেটাকেও আরো অ্যাট্রাকটিভ দেখার জন্য সাজিয়েছিল। আর দেখেই মনে হবে কতটা শান্ত পরিবেশ। তারপর আরো দূর থেকে দেখতে পেলাম ঝর্ণা। এইসব দেখে তো আমি তো ভীষণভাবে এনজয় করতে পেরেছি। আর এখানেও অনেক রকম প্ল্যান্ট বিক্রি করা হচ্ছিল, তো একটা টবের দামই ছিল 100 টাকা। এত মানুষের ভিড়, মেলা থেকেও বেশি ভিড় ছিল। কেনাকাটা করার স্টলও বসেছিল, সেগুলো কিন্তু খুবই কম প্রাইসের। আর এই যে এত সুন্দর সুন্দর স্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ, এইগুলো মাত্র 250 টাকা করেছিল। কিন্তু যাই বলি, ব্যাঙ্গালোরে যে কটা মার্কেটে আমি গেছি সবই অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়, মানে অনেক কম দামে তুমি কেনাকাটা করতে পারবে। হেয়ার স্টাইল ক্লিপগুলোও মাত্র 100 টাকা, সব কটাই বেশ ভালো লাগছিল আমার। আর এত বড় পার্কটা, যেদিকেই যায় সেদিকেই ডেকোরেশন করা। আর এই যে মূর্তির কাছে বাটারফ্লাইয়ের মতো পুরো ফুল দিয়ে সাজিয়েছে, সেটা তো দারুণ লেগেছে আমার। আর এই যে এটা আবার কি বানিয়েছে দেখো, আর পুরোটাই ফুল দিয়ে রেডি করা। সামনে থেকে দেখে তো অসাধারণ লাগছিল, কিন্তু এই ব্যাপারটা বুঝলাম না কচ্ছপ আর ব্যাঙ এইসব কেন সাজিয়েছে। মানে ভাবতে পারছো কতগুলো ফুল লাগানো আছে তাহলে। আর যেদিকেই তাকাই সেদিকেই কালারফুল। একটু আগে যেতে একটা বাচ্চা ছেলে স্কেচ করছিল, তো সেখানে দাঁড়িয়ে একটু দেখলাম। আর জীবনে কোনোদিন দেখিনি 40-50 বছর পুরনো গাছ আদেও আছে বলে, সেটাও আমি দেখে নিলাম। একটা কথা হচ্ছে, প্রথমে আমি এত ভেবে আসিনি, হঠাৎ করে এই পার্কে আসার প্ল্যানিংটা হয়ে গেল। কিন্তু ওখানে গিয়ে বুঝতে পারলাম আসাটা ব্যর্থ যায়নি, নাহলে হয়তো অনেক কিছুই মিস করে নিতাম। তুমি যতটা লাইফটাকে এক্সপ্লোর করবে, পরে আর মনে আফসোস হবে না। আর আমি তো এক্সপেক্ট করিনি যে এত ভালো ভালো জিনিস দেখতে পাবো কাছ থেকে। জাস্ট রিলে দেখেছিলাম কিছু ভিডিও, তো দেখা মাত্রই আমি বেরিয়ে পড়লাম। লুকিয়ে লুকিয়ে ভেতরে চলে গেলাম ফটো তোলার জন্য, যেহেতু ভেতরে অ্যালাউ ছিল না। কিন্তু সবাইকে দেখে আমারও মনে উৎসাহ এলো। তো এই যে বড় লাইনটা দেখতে পাচ্ছ, এটাই মেন জায়গা ছিল দেখার, কিন্তু সেই জায়গাটাই দেখতে পেলাম।